মিথ্যা সুখের জন্য দুঃখের সন্ধান করো না। সবাই সুখের জন্য শান্তি খোঁজে এবং প্রায় সবাই ঠিক বিপরীতটা খুঁজে পেতে সফল হয়। আমি প্রায় বলছি কারণ কিছু লোককে হিসাবের বাইরে রাখতে হয়। একজন বুদ্ধ, একজন জরথুস্ত্র, একজন লাউৎসে, একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন অতীশ দীপঙ্কর। কিন্তু তারা এত কম এবং বিরল, তাই আমি বলছি প্রায় সবাই যারা সুখের সন্ধানে যায় তারা দুঃখ ও যন্ত্রণা পায়। মানুষ স্বর্গে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যখন তারা পৌঁছায় তখন হঠাৎ বুঝতে পারে যে এটি আসলে নরক। নিশ্চয়ই কোথাও একটা বিরাট ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝি হলো যারা সুখের সন্ধান করে তারা দুঃখ খুঁজে পায়, কারণ সুখ শুধুই একটি আবরণ। এটি একটি পর্দার পিছনে লুকিয়ে থাকা দুঃখ। এটি একটি মুখোশ, হাসির পিছনে লুকিয়ে থাকা অশ্রু। ফুলের আড়ালে তোমার জন্য অপেক্ষা করছে কাঁটা। যারা এটি দেখতে পায়, এবং সবাই এটি দেখতে পায় কারণ এটি এত স্পষ্ট, সবাই বারবার এটা অনুভব করে। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যে কখনো শেখে না। অ্যারিস্টটল মানুষকে একজন যুক্তিসঙ্গত সত্তা হিসাবে সংজ্ঞায়িত করেছে। এটি সম্পূর্ণ অর্থহীনতা। মানুষই হলো সবচেয়ে অযুক্তিসঙ্গত সত্তা যা তুমি কোথাও খুঁজে নিতে পারো। মানুষ যুক্তিসঙ্গত হতে পারে, কিন্তু তা নয়। এটি মানুষের সংজ্ঞা নয় যে সে কিভাবে আছে, এটি মানুষের সংজ্ঞা যে তার কিভাবে হওয়া উচিত। একজন বুদ্ধ, হ্যাঁ, একজন মোহাম্মদ, হ্যাঁ, তারা যুক্তিসঙ্গত সত্তা। যুক্তিসঙ্গত সেই অর্থে যে তারা বুদ্ধিমত্তার সাথে জীবনযাপন করেছে, তারা প্রতিটি সুযোগকে বেড়ে ওঠার, পরিণত হওয়ার জন্য ব্যবহার করেছে। কিন্তু 99.90% মানুষের ক্ষেত্রে তারা মোটেও যুক্তিসঙ্গত সত্তা নয়, তারা সম্পূর্ণ অযুক্তিসঙ্গত। মানুষের প্রথম অযৌক্তিকতা হল তারা বারবার একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তবুও তারা কিছু শেখে না। তারা একই থাকে। তুমি কতবার রেগে গেছ, আর এর থেকে তুমি কি শিখেছ? কতবার তুমি ঈর্ষান্বিত হয়েছ, আর এর থেকে তুমি কি অভিজ্ঞতা অর্জন করেছ? তুমি অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকো, কোনোভাবেই সেগুলো দ্বারা প্রভাবিত হও না। তুমি প্রাপ্তবয়স্ক থাকো না। তোমার জীবনযাত্রা খুবই অযৌক্তিক, বুদ্ধিহীন। বুদ্ধিমান ব্যক্তি সহজেই বুঝতে পারে যে সুখের অনুসন্ধানে যা পাওয়া যায় তা হলো দুঃখ। আর আসলে সেই দুঃখ কি? খুবই বানোয়াটি। কেউ একটা বড় বাড়ি বানাতে চায়, আর সে কত কষ্ট সহ্য করে, কত উদ্বিগ্নহঞ্জক পরিস্থিতির মধ্য দিয়ে যায়। মানুষ বলে, যদি তুমি সত্যিই একজন সফল ব্যক্তি হও তাহলে 42 থেকে 48-এর মধ্যে তোমার হৃদরোগ হবেই। 50 বছর বয়সের আগে যদি তোমার হৃদরোগ না হয় তাহলে তোমার জীবন বিফলে। তুমি ব্যর্থ। তুমি সফল হওয়ার চেষ্টা করনি। তুমি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী নও। উচ্চাকাঙ্ক্ষীদের হৃদরোগ হবেই। যদি তোমার মনোরোগ বিশেষজ্ঞের প্রয়োজন না হয় তাহলে এর সহজ অর্থ হলো তুমি তোমার মনকে উচ্চাকাঙ্ক্ষার পথে ব্যবহার করনি। আর পুরো সমাজ উচ্চাকাঙ্ক্ষার দিকে ঝুঁকে পড়েছে। পুরো শিক্ষা ব্যবস্থা কেবল উচ্চাকাঙ্ক্ষী মন তৈরি করছে। এর অর্থ হলো মনোরোগ বিশেষজ্ঞের সম্ভাব্য রোগী। মনে হচ্ছে যেন একটা ষড়যন্ত্র চলছে যে পুরো শিক্ষা ব্যবস্থা কেবল ডাক্তার, পুরোহিত, মনোরোগ বিশেষজ্ঞের জন্য মানুষ তৈরি করছে। পুরো ব্যবস্থাটি অসুস্থ বলে মনে হচ্ছে, মৃত্যু পর্যন্ত অসুস্থ। এটি সুস্থ, জীবন্ত, উজ্জ্বল মানুষ তৈরি করে না। এটি আনন্দিত, উদযাপনকারী, উৎসবপ্রিয় সত্তা তৈরি করে না। এটি তোমাকে শেখায় না যে কিভাবে তোমার জীবনকে উৎসবে পরিণত করতে হয়। এটি যাই শেখায় তা তোমাকে আরও গভীর থেকে গভীরে নরকের দিকে নিয়ে যায়। এবং তুমি এটি জানো, কারণ আমি কিছু অনুমানমূলক চিন্তাভাবনার কথা বলছি না। আমি কেবল তোমার মনস্তাত্ত্বিক, তোমার অস্তিত্বের অবস্থা সম্পর্কে কথা বলছি। অতীশ দীপঙ্কর ঠিকই বলেছেন, মিথ্যা সুখের জন্য দুঃখের সন্ধান করো না। তুমি কত কষ্ট সৃষ্টি করেছ কিসের জন্য? কেউ একটু বড় বাড়ি চেয়েছিল, একটু বেশি ব্যাংক ব্যালেন্স চেয়েছিল, একটু বেশি খ্যাতি চেয়েছিল, একটু বেশি নাম চেয়েছিল, আরও বেশি ক্ষমতা চেয়েছিল। কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও হতে চেয়েছিল। সবই মিথ্যা, কারণ মৃত্যু তার সব কিছু কেড়ে নেবে। এটাই মিথ্যার সংজ্ঞা। মৃত্যু যা কেড়ে নিতে পারে না কেবল তাই বাস্তব, বাকি সব কিছুই অবাস্তব। এটি স্বপ্নের মতো। যদি তুমি এমন জিনিসের পিছনে ছোট যা মৃত্যু কেড়ে নেবে, তাহলে তোমার জীবন একজন বোকার বলা একটি গল্প যা শব্দ এবং ক্রোধে ভরা, যার কোনো মানে নেই। তুমি কখনো কোনো তাৎপর্য
তাৎপর্য অর্জন করতে পারবে না। আর তাৎপর্য ছাড়া গীত কিভাবে হতে পারে? তাৎপর্য ছাড়া তুমি কিভাবে বলতে পারো যে আমি বেঁচে আছি? গাছটিতে ফুল ফোটেনি, আর তার কারণে ফলও ধরেনি। ফল ফুলের কথা কি বলবো, এমনকি পাতাই আসেনি। লক্ষ লক্ষ মানুষ বীজ হিসাবে জন্মগ্রহণ করে আর বীজ হিসেবেই মারা যায়। দোলনা থেকে কবর পর্যন্ত তাদের গল্প শুধুই ভেসে যাওয়া। এটি দুর্ঘটনামূলক এবং চূড়ান্ত পরিণতি হলো মহান দুঃখ। নরকের ধারণাটি সেই মহান দুঃখেরই প্রতীক যা তুমি ভুল ধরনের জীবনযাপনের মাধ্যমে সৃষ্টি করো। অতীশ দীপঙ্কর ঠিকই বলেছেন, মিথ্যা সুখের জন্য দুঃখের সন্ধান করো না। তাহলে কি করতে হবে? এমন কিছুর কথা ভাবো যা মৃত্যুর বাইরে, যা ধ্বংস করা যায় না, যা অবিনশ্বর, যা সময়কে অতিক্রম করে। তাহলে দুঃখের সৃষ্টি হবে না। যদি তুমি পরমের সন্ধান করো, তাহলে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আরও বেশি বেশি শান্তিপূর্ণ, সুগন্ধিত হয়ে উঠবে। যদি তুমি সত্যের সন্ধান করো বা ভগবান, নির্বাণ বা তুমি যাই ডাকো না কেন, যদি তুমি জীবনের গভীরতম এবং জীবনের সর্বোচ্চর সন্ধান করো আর তুমি মিথ্যা জিনিসের পিছনে না থাকো, তাহলে তোমার সন্ধানই তোমার অস্তিত্ব একটি নতুন গুণ নিয়ে আসবে। তুমি অনুভব করবে শিকড় মুক্ত, ঐক্যবদ্ধ, তুমি একসাথে আছো এমন অনুভব করবে এবং তোমার হৃদয়ে একটি নতুন আনন্দের উদ্ভব হচ্ছে যা বাইরে থেকে আসছে না। আসল সুখ কখনো বাইরে থেকে আসে না। বাইরে থেকে যা কিছু আসে তা হচ্ছে কৃত্রিম সুখ। মৃত্যু কেবল বাইরে থেকে আসা জিনিসগুলাই নিয়ে যেতে পারে। মৃত্যু কেবল বাইরের দিকেই ঘটে, ভেতরে কখনো ঘটে না। ভেতরটা চিরন্তন। তোমার অন্তরাত্মা মৃত্যুর বাইরে। এটা সবসময় এখানে ছিল, সবসময় এখানেই থাকবে, কিন্তু তুমি তা জানতে না। তুমি ছায়ার পিছনে ছোট, আর আসলটা তোমার দৃষ্টিতে আসার অপেক্ষা করছে, ভিতরে ফিরে আসার সুর মেলানোর অপেক্ষা করছে। তাই প্রথম কথা হলো যা মৃত্যুহীন তা খুঁজে বের করো, আর আজ হোক কাল তুমি স্বর্গের দরজায় কড়া নাড়বে। দ্বিতীয় কথা হলো, কেন তুমি প্রথমেই মিথ্যা আনন্দের পিছনে ছুটছ? এই নারী, সেই মানুষ, কেন তুমি মিথ্যা আনন্দের পিছনে ছুটছ? এর পিছনে যুক্তি কি? যুক্তি হলো তুমি ইতিমধ্যেই দুঃখে আক্রান্ত। তুমি কোনোভাবেই সবকিছু ভুলে যেতে চাও। তুমি নিজেকে মদে, যৌনতায়, অর্থে, ক্ষমতার রাজনীতিতে ডুবিয়ে রাখতে চাও। তুমি কোথাও নিজেকে ডুবিয়ে দিতে চাও। কিছু মানুষ ক্ষমতার রাজনীতিতে ডুবে থাকে, কিছু মানুষ যৌনতার আশ্রয় খোঁজে, কিছু মানুষ পানশালায় যায়, আবার অনেকেই কেবল কৃত্রিম স্বস্তির সন্ধানে এক অনুভূতি থেকে অন্য অনুভূতিতে যায়। যখন তারা একটি অনুভূতি অর্জন করে আর দেখে যে তা কিছু দেয় না, কোনো পুষ্টি দেয় না, তখন তারা অন্য কিছু খুঁজতে শুরু করে। তাদের জীবন একটি ক্রমাগত ব্যস্ততায় পরিণত হয়। তাই তারা মনের দুঃখের দিকে নজর দিতে পারে না, যা একটি কালো মেঘের মতো জমা হচ্ছে। সূত্রের দ্বিতীয় অর্থ হলো, মিথ্যা সুখের সন্ধানের পরিবর্তে সবচেয়ে ভালো উপায় হলো তোমার দুঃখের মধ্যে প্রবেশ করো। এটি সম্পর্কে ধ্যান করো, এর গভীরে প্রবেশ করো। তোমার দুঃখ থেকে পালিয়ে যেতে যেও না, কারণ পালানোর মাধ্যমে তুমি কখনো তা অতিক্রম করতে শিখবে না। সৌন্দর্য হলো, যদি তুমি সত্যিই তোমার দুঃখের কারণ জানো, তাহলে সেই জ্ঞানের মধ্যেই দুঃখ অতিক্রম করা সম্ভব। কারণ হচ্ছে সর্বদা এবং সর্বদা অজ্ঞানতা, আর অন্য কিছু নয়। যিশু আলাইহিসসালাম বলেন, সত্য মুক্তি দেয়। এটি সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তিগুলির মধ্যে একটি, যা প্রত্যেক অনুসন্ধানকারীকে বোঝার জন্য খুবই মৌলিক। সত্য মুক্তি দেয়। ধর্মগ্রন্থ থেকে যে সত্য তুমি সংগ্রহ করো তা নয়, কিন্তু তোমার নিজের অভিজ্ঞতার মাধ্যমে যে সত্য তুমি পাও তা। তুমি দুঃখিত কোনো কাজে বা কোনো বন্ধুকে দেখার জন্য যাওয়ার বা সিনেমা দেখতে যাওয়ার বা রেডিও বা টিভি চালু করার পরিবর্তে তোমার দুঃখের মধ্যে ডুবে যাও। এর থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে এটির দিকে তাকিয়ে থাকো। সকল কার্যক্রম বন্ধ করে দাও, তোমার চোখ বন্ধ করো, এর মধ্যে ডুবে যাও। দেখো এটি কি, কেন, এবং নিন্দা না করে দেখো, যাতে তুমি এর সবটা দিক দেখতে পাও। আর তুমি অবাক হবে, যত গভীরে তুমি এর মধ্যে প্রবেশ করবে তত এটি ছড়িয়ে পড়তে শুরু করে। যদি একটা মানুষ তার দুঃখের মধ্যে গভীরে প্রবেশ করতে পারে, তাহলে সে দেখতে পাবে যে সমস্ত দুঃখ উধাও হয়ে গেছে। সেই দুঃখের বাষ্পীভবনেই পরম আনন্দ। আনন্দকে দুঃখের বিরুদ্ধে বাইরে খুঁজে পাওয়া যায় না। আনন্দকে দুঃখের মধ্যে গভীরে লুকিয়ে থাকা অবস্থায় খুঁজে পেতে হবে। তোমাকে তোমার দুঃখের অবস্থার ভেতরে ঢুকতে হবে, তবেই তুমি আনন্দের উৎস খুঁজে পাবে। ভালোবাসা ও শান্তিতে এত তিক্ত মৃদুরয় শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ। পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই অমর আত্মাকে, যিনি সকলের মধ্যে অবস্থান করেন। আমার শুভেচ্ছা গ্রহণ করুন।